নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জ্যোতিষী বন্ধুর কাছে কেন যাই না সমস্যাটা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, তার জন্য আমাদের প্রতিকার গ্রহণ করতে হয়। জ্যোতিষী বন্ধুর পরামর্শ মতো অবশ্যই প্রতিকার গ্রহণ করতে হয়, কিন্তু কোনো প্রতিকারই কিন্তু কাজ করবে না। সে তন্ত্রের মাধ্যমে প্রতিকার হোক বা রত্নের মাধ্যমে প্রতিকার হোক বা যেভাবেই জ্যোতিষী বন্ধু যদি আপনাকে কোনো প্রতিকার গ্রহণের পরামর্শ দেন, সেই প্রতিকার কিন্তু সেইভাবে কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি যেখানে বসবাস করছেন অর্থাৎ আপনার বাস্তু যদি ঠিক না থাকে। কাজেই বাস্তুকে ঠিক করা কিন্তু সবার আগে দরকার, যদি আপনি চান যে আপনার প্রতিকারটা কাজ করবে। কাজেই বাস্তু কতখানি গুরুত্বপূর্ণ বিষয় ভাবুন তো একবার। গত পর্বে আলোচনা করা হয়েছিল বাস্তুশাস্ত্র নিয়ে, আর কে আলোচনা করেছিলেন আশা করি আপনারা বুঝে গেছেন যে এই সময় আমরা কোন জ্যোতিষী বন্ধুকে নিয়ে হাজির হয়ে যাই, আপনারা যাতে একটুখানি মনে জোর পান, ভরসা পান, তার জন্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত শ্রী ববিতা মিত্র জ্যোতিষ ভারতী, বৈদিক জ্যোতিষ, তন্ত্র, হস্তরেখা বিশারদ, বাস্তু বিশারদ, সংখ্যা তত্ত্ববিদ, হোরারি বিশেষজ্ঞ এবং কেরিয়ার ও বিবাহ বিশেষজ্ঞ। গত পর্বে দিদি বাস্তু নিয়ে আলোচনা করেছিলেন, কিন্তু ওই যে সময়ের অভাবে বাস্তু নিয়ে আলোচনাটা পুরোটা হয়নি। আজকে দেখা যাক দিদি বাস্তু নিয়ে আরো কি আমাদের নানান জিনিস আমাদের কাছে উপস্থাপন করেন, আমরা সেগুলো নিশ্চয়ই মন দিয়ে শুনবো, জানবো। এবং সেই সঙ্গে তো অবশ্যই রয়েছেন আপনারা, যে কথাটা সবসময় আমি বলে থাকি যে আপনাদের ফোন কল ছাড়া কিন্তু লাইভ ফোন ইন অনুষ্ঠান অসম্পূর্ণ। কাজেই আপনারা যারা আপনাদের সমস্যা নিয়ে সরাসরি আজকে ববিতাদির সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 0334008143 আসুন আজকে এই বাস্তুশাস্ত্র সংক্রান্ত জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই পণ্ডিত শ্রী ববিতা মিত্র জ্যোতিষ ভারতীকে। স্বাগত ববিতা দি আরো আরেকবার এই অনুষ্ঠানে। আপনাদের সবাইকে নমস্কার জানাই। হ্যাঁ দিদি, গত পর্বে দুটো দিক নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে নর্থ ইস্ট আর সাউথ ইস্ট, যেটা নাকি আমরা বলছি যে আমাদের জল তত্ত্ব আর অগ্নিতত্ত্ব, এই দুইটাকে ব্যালেন্স যদি আমরা লাইফের মধ্যে আমাদের কম থাকে জীবনে, তাহলে কিন্তু আমরা কি কি প্রবলেমে পড়তে পারি। যেরকম বলেছিলাম, নর্থ ইস্ট যদি সাউথ ইস্টের সঙ্গে ব্যালেন্স না করে, অগ্নিতত্ত্ব জল তত্ত্ব যদি দুজন ঠিক মতো জায়গায় না থাকে, বা কখনো নর্থ ইস্টে ডিস্টারবেন্স আসছে, সাউথ ইস্টে হয়তো কোনো জায়গায় ব্যালেন্স নেই, জলের স্রোত ওখানে বেশি, যেহেতু অগ্নির জায়গা, সেখানে কিছু কিছু রোগ তৈরি হতে পারে। কোনো রকম জীবনের মধ্যে যে ব্যালেন্স মেনটেন করে আমরা জীবনটাকে শান্তি দিতে পারি, সেই জায়গাগুলো হয় না। সেগুলো আমি বলেছিলাম, কিছু কিছু রোগের ক্ষেত্রে বলেছিলাম যে নর্থ ইস্ট যাদের ডিস্টার্ব থাকে, তাদের হঠাৎ করে দেখবেন বাড়ির কর্তা যিনি আছেন বা বাড়ির লোকেদের হঠাৎ করে হাইপার অ্যাক্টিভ হয়ে যাওয়া, তারপর ব্রঙ্কিয়াসের কোনো প্রবলেম হওয়া, সাইনাসের কোনো প্রবলেম হওয়া, স্কিন র্যাশ, এগুলো বলেছিলাম। আর অগ্নিতত্ত্বের কিছু হলে আমি বলে দিয়েছিলাম কি লিভার প্রবলেম হতে পারে, ডায়াবেটিক হয়ে যেতে পারে, এগুলো হতে পারে। কিন্তু আজকে আমি যেটা বলবো আরো মারাত্মক, সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট, আমাদের উত্তর পশ্চিম দিক, যেটা আমরা বলি বায়ুকোণ। এই বায়ুকোণ যদি আমাদের ডিসব্যালেন্স হয়ে যায় কোনো রকমে আকাশতত্ত্বের সঙ্গে, তাহলে কিন্তু এখানে ব্যাংকিং সেভিংস আমাদের কম হবে, কোনো কিছু লোন হয়ে যেতে পারে। সবার ওপর বাড়িতে যে মেয়েরা আছেন, সেই মেয়েদের মনস্তাত্ত্বিক ডিস্টারবেন্স আসতে পারে, মনের ওপর যে ঝামেলা, বা কখনো কখনো মনে হয় না যে ডিপ্রেশনে চলে যায় মেয়েরা, তাহলে কিন্তু এই উত্তর পশ্চিম দিক যদি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে কিন্তু এইগুলো বাড়িতে দেখা যায়, যে মেয়েরা হয়তো ঠিক মতো তাদের জীবনের যে শান্তি সুখ সেগুলো তারা পাচ্ছেন না, কোনো না কোনো ভাবে তারা মানে কি বলবো, বাড়ির লোকেদের সাথে কমিউনিকেশনে তাদের অসুবিধে হচ্ছে, এগুলো যদি হয়। এবারে আরেকটা দিক যদি আমি করি, যে যদি নর্থ ওয়েস্ট যদি আমাদের আকাশ তত্ত্বের সঙ্গে ডিস্টার্ব করে,
তাহলে আমাদের কি কি অসুখ হতে পারে, যেমন ধরুন আমাদের ব্যাক পেন, মাসল পেন, ওয়েট লস, তারপরেতে আমাদের আর্থারাইটিস, প্যারালিসিস, যেগুলো হয় বাড়িতে হয়তো হয় কিন্তু আমরা ধরতে পারছি না কেন হয়। এই সময় অনেকে বলেন যে রেমেডি করে দাও, তন্ত্রের কাজ করো, কিন্তু এইভাবে তন্ত্রের কাজ করলে কিন্তু সেই সময়তেও এই জায়গাটা অ্যাক্টিভেট হয় না, যতক্ষণ না বাস্তুর এই দিকগুলো আমরা কারেকশন করে ঠিক না করে ব্যালেন্স করে দিই। তার মানে কিন্তু আবার বলছি, ভাঙাভাঙি কিছু নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিসের প্রয়োগ আছে, যেমন অগ্নিতত্ত্ব যদি ডিস্টারবেন্স হয়ে যায়, বায়ুতত্ত্ব যদি ডিস্টারবেন্স হয়ে যায়, সেখানে তার ব্যালেন্স করতে হয়। ব্যালেন্স করে সেই জায়গাগুলোকে আমরা ঠিক করতে পারি, এবং বহু জায়গায় আমরা ঠিক করেছি। আর এখানে যদি আমরা দেখি যে উত্তর দিকটা আমরা বলি বুধের দিক। এবার এই জায়গাটা আমাদের কি দেয়, আমাদের কোনো কিছু অপরচুনিটির দিক। এই উত্তর দিক যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে তো আমাদের সুযোগ সুবিধে আসার জায়গাটা কিন্তু অনেকটাই কমে যাবে। সুযোগ সুবিধে যদি আমরা পেতে চাই তখন উত্তর দিকে আমাদের টয়লেট আছে, কিচেন আছে, বা কোনো কারণে হয়তো উত্তর দিকটা উঁচু হয়ে গেছে কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা তো সব কাজই ঠিক মতো করছি কিন্তু অপরচুনিটি কেন আসছে না, কেন আমরা সুযোগ পাচ্ছি না। এইগুলো অনেক সময় কিন্তু হতে পারে। তো সেই জায়গাগুলোতে আমাদের বাস্তু দেখে, তার দশা অন্তর্দশা দেখে, বাড়ির মালিক যিনি তার পুষ্টি বিচার করে তবেই কিন্তু এটা ঠিক করা সম্ভব। আমরা হঠাৎ করে কখনো হয়তো তন্ত্রের প্রতিকার নিয়ে নিলাম, কিন্তু আমরা তান্ত্রিক যিনি করে দিচ্ছেন তার হয়তো বদনাম হলো, যে কাজটা করলেন কিন্তু হলো না। কেউই ঠিক খারাপ ভাবে কাজ করেন না, ভুলভাবে কাজ করেন না, কিন্তু বাস্তু একটা বিশাল রকম একটা গুরুত্ব আছে এর ব্যাপারে, যে বাস্তুতে যদি ডিস্টারবেন্স হয়ে থাকে কোনো তন্ত্র, কোনো প্রতিকার সেই সময় কাজ করবে না। যারা রত্ন ধারণ করে প্রতিকার করান সেক্ষেত্রে রত্ন সেই সময় কাজ করবেন। হয়তো যে রত্ন, ভালো রত্ন পড়লে হয়তো 70 to 80% কাজ করার কথা, দেখা গেল সেই রত্নের কাজ শুরু হতে হতে দেরি হয়ে যাচ্ছে, বা 20% তিনি কাজ পাচ্ছেন। তখন আমরা নানা রকম ভ্রমিত হই যে নয় রত্ন খারাপ, নয় কোনো যিনি দিয়েছেন তিনি হয়তো ঠিক দেননি, এইটা হতে পারে। তাহলে দিদি কোনো কিছু প্রতিকার গ্রহণ করার আগে তাহলে যে জ্যোতিষী বন্ধু বা যে তান্ত্রিকের কাছে আমরা যাচ্ছি, বাস্তুটা ভিজিট করিয়ে নেওয়া কি আগে? আমার মনে হয় এটাই আমাদের দরকার। সবার ওপর আগে বাস্তু ভিজিট করিয়ে নিয়ে আগে দেখে নি যে আমাদের কোন অঞ্চলগুলো আমাদের ডিস্টার্ব হয়ে আছে, তারপরেতে আমরা ডিসিশন নেব। এবং তার দশা অন্তর্দশা, তার শুভ দশার প্রভাব যখন থাকবে তখনই কিন্তু বাস্তুর কাজটা করতে হবে। অতএব রেমেডি দুম করে বললাম করে ফেললাম, এটা কিন্তু একেবারেই নয়। একদমই তাই দিদি। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নামটা একটু বলুন। পদ্ধতিটা বন্দ্যোপাধ্যায়। ওর জন্ম তারিখ বলুন। 1 সেপ্টেম্বর 1998। জন্ম সময় সকাল 7:51। জন্মস্থান হাওড়া, সকাল 7:51। আর হাওড়াতে জন্মেছে, তাই তো? মেয়েকে নিয়ে কি জানতে চান বলুন। আমি জানতে চাইছি, আমি কোনো যোগাযোগ করছে না, আপনারা করতে চাইছে না। আচ্ছা, 98-এ বর্ন। মেয়ে করতে চাইছে না, তার কারণটা কি? আপনাকে কি বলে যে করব না? আচ্ছা, কিন্তু আপনি দেখাশোনা করছেন? আচ্ছা, এটা কেন হচ্ছে? ও বিয়েতে রাজি হচ্ছে না কেন, বা কবে নাগাদ ওর বিয়েটা হতে পারে, সেটাই মূল প্রশ্ন তো আপনার? আচ্ছা, ও যেদিন জন্মেছিল সেদিন কি, আপনি শুনতে থাকুন মন দিয়ে। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। সেদিন কি মঙ্গলবার ছিল? আচ্ছা, ওর কন্যা লগ্ন আর ধনু রাশি, বৃহস্পতির নক্ষত্রে জন্ম, মূলাতে জন্ম, দশমী শুক্ল তিথি, ঠিক আছে।
অসুবিধে নেই। আচ্ছা, ওর যদি পুরো এতে চলে যাই তাহলে দেখুন, ও ভীষণ রকম ক্যারিয়ার ওরিয়েন্টেশনে থাকতে ভালোবাসে এবং এবং দেখুন, ও কেরিয়ার ছাড়া কিন্তু ও ও খুব প্র্যাকটিক্যাল, কেরিয়ারের দিক থেকে খুব প্র্যাকটিক্যাল। আর ওর যত সাকসেস কিন্তু সমস্ত বাইরে আছে। হ্যাঁ, হোম টাউন থেকে ও যদি বাইরে থাকে, ওর ফরেন কানেকশন এগুলো হচ্ছে, কিন্তু বিয়ের জায়গাটা ম্যানিফেস্ট করতে গেলে এই বছর কিন্তু একটা যোগ তৈরি হতে পারে। যদি ওর ইচ্ছে হয়, ও কিন্তু এই যে সময় বিয়ে করতে পারে। সেটা হচ্ছে 2024-এ রবির সাথে একটা বৃহস্পতি যোগ হচ্ছে। হ্যাঁ, এই জুন মাস নাগাদ একটা যোগ তৈরি হবে, সেই সময় ও বিয়েটা কিন্তু করতে পারে। কিন্তু মঙ্গলের ঘরে শনি থাকার জন্য, শনিটা একটু নিচস্থ হয়ে গেছে মেষ রাশিতে, এই শনির একটু প্রতিকার করবেন, তাহলে আরো ভালো, ওর ক্যারিয়ারটাও যেরকম ভালো হবে। আর ওর মাইন্ডের না একটা ব্যাপার আছে, ও ভীষণ ইনসিকিউরিটিতে ভোগে, সবেতেই ও ভাবে মানে কি বলবো, খুব পড়াশোনায় এতটা ভালো, আমরা বাইরের লোক বুঝতে পারি, আমি মাও বুঝতে পারি, ও বোঝে না সেটা। ও বলে না, হ্যাঁ, কোনো কিছুই স্যাটিসফ্যাকশন, ওর স্যাটিসফ্যাকশন আসে না। ও কোনো কাজ করে মনে হয় না যে মনে হয় আরেকটু ভালো করলে হতো, আরো কিছু ভালো করলে হতো। হ্যাঁ, আমি ওর জন্যই ওকে বললাম যে এই জায়গাটা কিন্তু ওর এই খিদেটা ওকে নিশ্চয়ই অনেক ভালো ক্যারিয়ার দেবে। ক্যারিয়ার ওর জীবনটাকে যতটা ভালো দেবে, ওর কিন্তু বিয়েও কিন্তু ভালো হবে, এটাও জেনে রাখবেন। হয়তো একটু লেট ম্যারেজ করবে। দেখুন, আমার মনে হচ্ছে ও কাউকে পছন্দ করবে। কেন বলুন তো, ওকে দেখে দিলে, ও তার সাথে যদি ওর মাইন্ড কানেক্ট না করে, ও তাকে মেনে নিতে পারবে না। সুতরাং ওকে ওর লাভ ম্যারেজ করাই ভালো। না না না, ওর নিজেদের কাস্টেই হওয়ার কথা, পারলে আরো হায়ার কাস্টে হবে, কিন্তু নিচু কাস্টে কিছু বিয়ে হবে না, ইন্টার কাস্টে কিছু হবে না। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন পণ্ডিত শ্রী ববিতা মিত্র জ্যোতিষ ভারতীর সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, নিজেদের ভাগ্য গণনা করাবেন, সমস্যাটা থেকে বেরিয়ে আসবেন, তারা অনুষ্ঠান শেষ হয়ে গেলে বুকিং নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। 7688017965। এছাড়াও আরো একটি নাম্বার রয়েছে 8017081425। দিদির চেম্বার রয়েছে নিউ নবদিশা, এটা হচ্ছে হাওড়া ময়দান, শরৎ সদন 1 নম্বর গেটের বিপরীতে, শনিবার বিকেল 4টে থেকে 7টা। নিজ মন্দির হাওড়া নবীন সেনাপতি লেন, এটা হাওড়া বিবেকানন্দ আশ্রমের পাশে। এখানে দিদিকে আপনারা পাবেন রবিবার, সোমবার, বুধবার বিকেল 5:30 থেকে, এবং হাওড়া মন্দির তলায় শুক্র ও শনিবার সন্ধ্যে 7:30 থেকে। এছাড়াও অন অ্যাপয়েন্টমেন্ট দক্ষিণেশ্বর গড়িয়াহাটে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন। এবং দিদি যেহেতু একজন বাস্তু বিশারদ, এবং দিদির কাছ থেকে বহু মানুষ আজ উপকৃত। দিদি এই যে বললাম যে না ভেঙে ভাঙচুর না করে, দিদি কিন্তু অনেক রকম ভাবে আপনার বাস্তুতে যদি কোনো দোষ থেকে থাকে, সেই দোষটা কিন্তু কাটিয়ে দেন। কাজেই আপনারা যারা মনে করছেন দিদিকে দিয়ে বাস্তু ভিজিট করাবেন, সে কলকাতায় হোক, পশ্চিমবঙ্গের মধ্যে হোক বা বাইরে হোক, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বুকিং করিয়ে নিন। ওই একটাই নাম্বার, অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন 7688017965 এবং 8017081425, এই নাম্বার দুটিতে। দিদি একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। কে বলছেন? বেহালা থেকে। ছেলের সম্পর্কে, ছেলের নাম কি? সন্দীপনের ডেট অফ বার্থ বুঝলাম না, আরেকবার বলুন। 21/5/98। জন্ম সময় বিকেল 5:20। জন্মস্থান কলকাতা। কি জানতে চান বলুন ছেলেকে নিয়ে? টাইমটা কি বলুন? 5:20 PM। ছেলের চাকরি, ছেলে বর্তমানে কি করছে? বর্তমানে চাকরিরই পরীক্ষা দিচ্ছে, চাকরির পরীক্ষা দিচ্ছে, হবে কি না। আচ্ছা,
আর বিয়েটা কিরকম হবে, এই দুটো প্রশ্ন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দিদির অনুষ্ঠান দেখেন নিয়মিত? নিয়মিত বলতে আরেক সপ্তাহে দেখেছি আর এই সপ্তাহে। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। কিরকম লাগছে দিদির অনুষ্ঠান? ভালোই লাগছে, এই যে বাস্তু সম্বন্ধে হ্যাঁ, বলছে, এটা তো আমরা খুব একটা জানি না। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন তো যে বাস্তুর গুরুত্ব কতখানি, তাই তো? হ্যাঁ, আপনি শুনতে থাকুন দিদি। ওর কি বলছি। বৃহস্পতিবারে জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার। আচ্ছা, তুলা লগ্ন আর মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, একাদশী কৃষ্ণ তিথিতে জন্ম, ঠিক আছে? আচ্ছা, আপনি যেটা আপনার কোয়ারিজ হচ্ছে যে ও পুলিশের চাকরি ও করতে পারবে কিনা, এটাই তো কোশ্চেন ছিল, চাকরি। হুম। দেখুন, আপনি ওর যোগ, সরকারি চাকরির যোগ আছে, কিন্তু আমরা সরকারি চাকরির কোনো গ্যারান্টি দিয়ে আমরা কোনো কথা বলতে পারি না এখানে, কেন চাকরির জায়গাগুলো এখন খুব কম হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি না। কিন্তু আপনি যে চেষ্টাটা করছেন, এই চেষ্টাটা পক্ষে আমি বলতে চাই যে ও এই জায়গাটা হবে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ এই ধরনের যদিও চাকরি খোঁজে, ওর জন্য যথেষ্ট ভালো, কোনো অসুবিধে নেই। আর ওর কি এবছর ফেব্রুয়ারিতে তো মনে হয় এই ধরনের পরীক্ষা আছে ওর। হ্যাঁ 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 একদম ঠিকই ধরেছে। হ্যাঁ আমরা হ্যাঁ পরীক্ষাটা আছে, তো সে সময় ওর সময় চলবে, বৃহস্পতির টাইম চলছে, বৃহস্পতির টাইম, রাহুর টাইমটা কমপ্লিট করে বৃহস্পতির টাইমে পড়বে ও। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, খুব কি ওর রাগ জেদ একটু বেশি তো? মানে রাজ্যে করে, মানে কারোর না হলে শান্ত, একটু হ্যাঁ, রেগে গেলে আছে। আচ্ছা, একটু শনির আপনি প্রতিকার করিয়ে নেবেন। হ্যাঁ, শনির ঘরেতে বৃহস্পতি কেতু বসে আছে, আর শনিটা নিচস্থ হয়ে আছে, যার জন্য কি ডিসিশন মেকিং এ ওর কিন্তু প্রবলেম হয়। এই ডিসিশন মেকিংটা যদি ঠিক করে ডিটারমিনেশন নিয়ে করে, তবে ওর ঠিক হবে। এগুলো একটুখানি অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে কনসাল্ট করিয়ে নেবেন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, আমরা চলে যাই আবার বাস্তু সংক্রান্ত সেই আলোচনাতে, যে বাস্তু যদি ঠিক না থাকে তাহলে কোনো প্রতিকারই কাজ করে না সেভাবে। রত্নর যতটা কাজ করার কথা, বাস্তু ডিস্টার্ব থাকলে ততটা কাজ সে করে উঠতে পারে না। ততটা কাজ করবেও না। আর মাঝখান থেকে হবে কি, তার টাইম চলে যাবে, শুভ দশা অন্তর্দশাগুলো বেরিয়ে যাবে, আর তার যা হালে যে সে ছিল সেই হালেই তার থাকবে। যেমন ধরুন, আর একটা ছোট কথা আমি বলি, যেমন ধরুন পশ্চিম দিকটা আমরা শনির দিক বলি, এবং এই দিকটা কি দেয়, আমাদের লাভের জায়গা দেয়। এবার এই পশ্চিম দিকটা কোনো কারণে যদি ডিস্টার্ব হয়ে যায়, ওখানটায় কোনো আমরা দূষিত করে ফেলি, বা সেই জায়গাটায় যদি আমরা যে জিনিসগুলো রাখা উচিত নয়, আমরা যদি সেই জায়গাগুলো রাখি, তাহলে কি হবে, আমাদের লাভের দিকের যে জায়গাটা, সেই দিকটা অনেক কম হয়ে যাবে, আমরা সফলতা খুব কম পাবো। পশ্চিম দিকে ধরুন আমি সিঁড়ি করে ফেললাম, এবার পশ্চিম দিকে সিঁড়ি উঠলে দেখবেন প্রথমেই যেটা হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচন্ড রকম একটা মানসিক অশান্তি তৈরি হয়, গোলযোগ তৈরি হয়, তাদের মধ্যে একে অপরকে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তো এইগুলোকে আমরা বাস্তু দোষের আওতার মধ্যে আনি। তো সবার যে হবে তা নয়, সেজন্য রাশিচক্র দেখার দরকার আছে। একদমই তাই দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু আবার চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ বলুন। বেশ, আপনি কোথা থেকে বলছেন? উড়িষ্যা। কি নাম? দেবশ্রী। আচ্ছা, পরিদা। জন্ম তারিখ? 6 জুলাই 1978। জন্ম সময় সকাল 10টা। আর জন্মস্থান? আমি বুঝতে পারলাম 10টা AM 10 AM। আচ্ছা, উড়িষ্যাতে জন্মেছেন? ও, ঝাড়খণ্ড। আচ্ছা, সিটির নাম বলতে হবে। হ্যাঁ, সিটির নাম বলুন, শহরটার নামটা একটু বলুন পরিষ্কার করে। স্পেলিং কি আছে? আপনি একটু স্পেলিংটা বলুন। BAHARAGORA। বহরাগোড়া। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। বেশ, কি জানতে চান বলুন। আমার শরীরের বিষয়?
দেখুন আপনার কি কখনো চোট আঘাত কিছু পেয়েছেন? আচ্ছা, হাড়ের চোট আঘাত, কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হয়েছে? না না, কোথাও ওপর থেকে পড়ে যাওয়া এরকম কোনো আঘাত, কোনো কিছু মাথায় কোনো আঘাত, কোনো ছোটবেলায় কিছু হয়েছে? মাথায় আঘাত তো হয়, ছোটবেলায় হয়েছিল একটু। পড়েছেন? দেখুন আপনার বাস্তু দোষের যে কাজটা বললেন যে বাস্তু দোষ আছে কিনা, আপনার চতুর্থ ভাবটা কিন্তু ডিস্টার্ব আছে, শনি মঙ্গল একসাথে বসে আছে, যার জন্য আপনাকে আমি এই কোশ্চেনটা করেছি, ঠিক আছে? এবার আপনার বাস্তুতে প্রবলেম তো একটা হয়েই আছে। আপনার মনে হবে আপনি বাইরে থাকলে যত আনন্দ পান, ঘরে আসলে কিন্তু আপনার মনে হয় আমার দম বন্ধ লাগছে, আমার একটু অসুবিধে হচ্ছে, গ্রোথ কম হয়েছে। এগুলো হয় তো এই জন্য আপনি নিজেও মাঙ্গলিক আছেন, এটা বুঝতে পারছেন তো? আপনার হেলথ কেমন আছে এখন? আমার শরীর একটু খারাপ হচ্ছে তো। হ্যাঁ, ওই জন্যই আপনাকে বললাম যে বাস্তুর ওপর যে এফেক্টটা আপনার আসছে আমি কিন্তু দেখতে পাচ্ছি, আর আপনি সেটা বললেন যখন, এইটাকে একটু ঠিক করুন। দেখুন ওটা আপনার বাড়ির যে দক্ষিণ দিক আছে না, সাউথ পোর্শন, সাউথ পোর্শনে আপনার কি আছে? কিচেন, টয়লেট কি ধরনের আছে বলুন তো? আর খুব কি জায়গাটা ফাঁকা? দক্ষিণ দিকটা কি খুব ফাঁকা আপনার বাড়ির? হ্যাঁ হ্যাঁ, আমি দেখুন আপনার বাস্তুতে গিয়ে তো কারেকশন এখন করতে পারছি না। আপনি করবেন কি, দুপুরবেলা 12টার পর আপনি ওই দক্ষিণ দিকটা যতটা আপনার ফাঁকা আছে ওখানে না একটু পর্দা দিয়ে দেবেন, আর 12টার পর দক্ষিণ দিকটা ওই পর্দাটা বন্ধ করে দেবেন, আবার বিকালের পর খুলে দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি তবু ওই দিকটা একটা পর্দা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু সমস্যা অতটা হবে না, কিছুটা হলেও ঠিক। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন, আমি আরো একবার বলে দিচ্ছি, ববিতাদির সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে, অনুষ্ঠান শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তারা অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন এই দুটি নাম্বারে, অর্থাৎ 76880796 এবং 8017081425। দিদির চেম্বার রয়েছে নিউ নবদেশা, হাওড়া ময়দান। এটার শরৎ সদন 1 নম্বর গেটের বিপরীতে। দিদিকে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন শনিবার বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা। নিজ মন্দির হাওড়া নবীন সেনাপতি লেনে, হাওড়া বিবেকানন্দ আশ্রমের পাশে। রবিবার, সোমবার, বুধবার বিকেল 5:30 থেকে আপনারা দিদিকে এখানে পাচ্ছেন। এছাড়া আপনারা দিদিকে পাচ্ছেন হাওড়া মন্দিরতলা শুক্রবার, শনিবার সন্ধ্যে 7:30 থেকে এবং অন অ্যাপয়েন্টমেন্ট দক্ষিণেশ্বর গড়িয়াহাট। যারা মনে করছেন দিদিকে দিয়ে বাস্তু ভিজিট করাবেন, সেক্ষেত্রেও এই ফোন নাম্বার দুটিতে, অর্থাৎ স্ক্রলে যে নাম্বার দুটি যাচ্ছে সেখানে ফোন করে বিশদে জেনে নিন। দিদি হাতে আর 1 মিনিটের মতন সময় রয়েছে। আপনি যদি বাস্তু ইন জেনারেল ওয়েতে একটু বলে যান যে যদি ডিস্টার্ব থাকে বাস্তুটা, আমরা মোটামুটি কি করতে পারি যাতে বাস্তুটা ঠিক অন্তত কিছুটা দোষ যাতে কেটে যায় ঘরোয়া ভাবে? হ্যাঁ, ঘরোয়া ভাবে যদি দোষ আপনি কাটাতে চান, মোটামুটি চেষ্টা করবেন বাড়ির পুরোটা, যখন কোনো রং আপনি যখন বাস্তু বিচার করিয়ে আপনার রাশিচক্র অনুযায়ী যে ধরনের কালারগুলো ইউজ করা উচিত, যখন পারছেন না তখন আপনি কি করবেন বলুন তো? অফ হোয়াইট কালারের রং সমস্ত দেয়ালে করে রাখুন, তাতে অন্তত কিছুটা হলেও আপনার নেগেটিভিটি কাটবে। তারপর আপনি বাস্তু কাউকে দিয়ে বিচার করিয়ে আপনার উপযুক্ত রঙের কারেকশন করতে পারেন, কোনো কিছু জায়গা চেঞ্জ করতে পারেন, ছোট ছোট করে কিছু পরিবর্তন আনতে পারেন, কিছু প্রয়োগ করতে পারেন। সেটা হলে কিন্তু বাস্তু খানিকটা হলেও আপনার ব্যালেন্স হবে। মোটামুটি একটা অফ হোয়াইট কালারের রং সব দেয়ালে রাখার চেষ্টা করুন। অসংখ্য ধন্যবাদ ববিতা দি, আপনাকে হাতে আর একদমই সময় নেই। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন পণ্ডিত শ্রী ববিতা মিত্র জ্যোতিষ ভারতীকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন।